কবরে যে আযাব হবে বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? বুখারীর এক বর্ণনা শুনেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি বলেন একদিন আমার কাছে একজন ইহুদি মহিলা এসেছে। ইহুদি মহিলা আমার কাছে এসে প্রশ্ন করলো, আয়েশা আমি ক্ষুধার্ত, আমাকে কিছু সাহায্য করো। হযরত আয়েশা বললেন আমি তারে কিছু সাহায্য করলাম। মহিলাটা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আয়েশার কবরের আযাবটাকে তুমি হালকা করে দাও, আয়েশাকে তুমি কবরের শাস্তি থেকে মুক্তি দান করো। হযরত আয়েশা বললেন এই মহিলা কি দোয়া করতেছো তুমি? এটা কবরের মাঝে আযাব হবে কে তোমারে বলেছে? ইহুদি মহিলা বলছে আমরা আমাদের পণ্ডিতদের থেকে, হুজুরদের কাছ থেকে শুনেছি, আমাদের নবীদের উপরে যে সমস্ত কিতাব এসেছিল কিতাবের ভিতরে এই কথাগুলো স্পষ্ট বর্ণনা রয়েছে যে কবরের মাঝে আযাব হবে। মা আয়েশা বললেন আচ্ছা ঠিক আছে, রাসূলুল্লাহ বাড়িতে আসুক, আমি রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করব। নবীজি যখন বাড়িতে আসলেন, মা আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে বাড়িতে একজন ইহুদি মহিলা এসেছিল, মহিলা আমার কাছে কিছু সাহায্য চাইলো, আমি তারে সাহায্য করলাম। মহিলাটি আমার জন্য দোয়া করলো আল্লাহ যেন আমার কবরের আযাবটাকে হালকা করে দেয়, আল্লাহ যেন আমার কবরের আযাব থেকে মুক্তি দান করে। ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আযাব হবে এই কথাটা সত্য নাকি? আল্লাহ নবী জবাব দিলেন নাম ইন্না আযাবাল কবরি হাক্কুন। আয়েশা শুনে রাখো নিঃসন্দেহে অবশ্যই কবরের আযাব সত্য। মা আয়েশা বলছেন আমি যেই দিন রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম এরপর থেকে আমি লক্ষ্য করেছি নবীজি যখনই নামাজের বিছানায় দাঁড়িয়ে যেতেন শেষ বৈঠকে, তাশাহুদের বৈঠকে, রাসূলুল্লাহ সালাম ফেরানোর পূর্বে সব সময় কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। নবীজি এইভাবে একটা দোয়া করতেন, বুখারীতে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। জোরে বলুন আমিন। রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে নাজাত দান করো। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আমার মুক্তি দান করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। আচ্ছা কোন তো নবীর কোনো অপরাধ আছে নাকি? সবাই কোন নবীর কোনো অপরাধ আছে? আমার বন্ধুগণ, যে নবীর জীবনে কোনো অপরাধ নাই, গুনাহ নাই, সেই নবী যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এইভাবে দোয়া করেন, কোন তো দেখি ওই নবীর দোয়া, নবীর চাইতে আমাদের কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়াটা কম করার দরকার না বেশি করা দরকার? যদি বেশি করা দরকার হয় আমার সঙ্গে সবাই একবার পড়ে আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে নাজাত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো। আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত কবরের আযাবকে এত ভয় করতেন।